হ্যালো গাইজ, কেমন আছো সবাই? সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিনকাল কেমন কাটছে? আজকে কিন্তু ব্লগটা ঠিক রান্নার ভিডিও হিসেবে দিচ্ছি না। আজকে ব্লগটা একটু তোমাদের সঙ্গে অন্যরকমভাবেই দিই, কারণ সংসারের সমীকরণ। তো অনেকেই আমাকে উল্টোপাল্টা কিছু কথা বলেছে, আমি শুনেছিও, যে তুমি কেন রান্না করো, তোমাকে কেন রান্না করতে হয়, আর কেন মৌলি রান্না করে না, মানে মৌলি কেন সবসময় রান্না করে না, শুধু বেশিরভাগ সময় তুমি রান্নার ব্লগ দিচ্ছ বা তুমি রান্না করছো। আমি একটা কথা সবার কাছে জিজ্ঞেস করতে চাই আগে, তো সংসারটা কি একা মৌলির? নিশ্চয়ই না, সংসারটা আমাদের দুজনের। তো আমি যদি অসুস্থ হতাম, তাহলে তার রোজগার করার মানে এরকম একটা তো চলে এসছে, ছেলেরাই রোজগার করবে, মেয়েরাই সংসার সামলাবে। এটা কিন্তু এখন বলা যায় না। আমি ধরলামই তোমাদের কথা অনুযায়ী সেটাই ঠিক, যে ছেলেরা রোজগার করবে, মেয়েরা সংসার সামলাবে। তো সেক্ষেত্রে আমি যদি অসুস্থ হয়ে পড়তাম, কোনো কারণে বাইরে থেকে রোজগার করতে না পারতাম, তাহলে কি মৌলি সংসার সামলানোর সঙ্গে সঙ্গে রোজগার করার জন্য বাইরে যেত না বা রোজগার করতো না? নিশ্চয়ই করতো। তখন কিন্তু তোমরাই বলতে, যদি না যেত, কেমন মেয়ে রে বাবা, সে স্বামী অসুস্থ অথচ বাইরে থেকে রোজগার করে নিয়ে আসছে না। তো সেক্ষেত্রে যদি মৌলি অসুস্থ হয়, আমি যদি বাইরের রোজগার করার সাথে সাথে রান্না করি, তাহলে নিশ্চয়ই আমি বউয়ের ভেড়ুয়া বা বউয়ের আঁচল ধরে চলছি এরকম কিছু হয় বলে আমার মনে হয় না। কারণ সংসারটা আমাদের দুজনের। আর তোমরা অনেকেই জানো না, মৌলি কিন্তু ভীষণ পরিমাণে অসুস্থ। ওর একটু আগুনের কাছে যাওয়া বারণই আছে। তো ও সমস্ত কাজই করে এবং রান্নাও করে। আমার যেদিন যেদিন ইচ্ছে হয় না বা রাতের রান্নাটা যেহেতু কম থাকে, সেহেতু ওই টাইমটা রান্না মৌলিই করে। তো সকালের রান্নাটা আমি ওকে বলি, যেহেতু আমি একটু খেতে ভালোবাসি এবং অনেক ধরনের পদ দিয়ে খেতে ভালোবাসি, তার জন্য অনেকগুলোই রান্না যেহেতু করতে হয়, আমি বলি যে আমি রান্নাটা করে দিচ্ছি, তুমি অন্য কাজগুলো করে দাও, যেহেতু এতে তেল মশলা এবং আগুনের তাপের একটা ঝামেলা আছে তার জন্য। কারণ মৌলির গলাতে একটা অপারেশন হয়েছিল, তোমরা প্রায়জনই জানো। আর মৌলির কি অসুখ হয়েছিল সেটা আমার মনে হয় বলা আগেই তোমরা বহু মানুষ জানো। আর বিশেষ করে আমার এরিয়াগত লোকজন যারা, তারা ভালো করেই জানো। তবুও তোমাদের সমালোচনা এবং আলোচনা এবং তির্যক দৃষ্টির কাছে আমাকে পড়তেই হয়। কেন, কিসের জন্য? আর আমি সব কিছু ছেড়ে দিয়েই বললাম, সংসার হোক বাড়ি হোক, সেটা আমাদের। আমরা কেমনভাবে চালাবো বা কিভাবে সেটাকে মেনটেন করব, সেটা আমাদের উপরেই থাকুক না। তোমরা কেন বলতে যাবে বা কেন বলবে, এই প্রশ্নগুলো আমার প্রচুর আসে। যখন মৌলি অসুস্থ হয়ে পড়েছিল, যেহেতু সংসারে 3 জন, মানে আমার একটা ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাটাকেও রাখার জন্য বা ও বাচ্চাটা কোথায় থাকবে সেগুলো নিয়ে কিন্তু তোমাদের কোনো মাথা ব্যথা ছিল না। একটাও মানুষকে আমি কিন্তু তখন আমার পাশে এসে ঠিকঠাক করে দাঁড়াতে দেখিনি। কিন্তু এখন যখন মৌলি সুস্থ খানিকটা হয়ে এসছে, কেন সে রান্না করবে না, কেন তার বর রান্না করবে, এই প্রশ্নগুলো তোমাদের কাছে শুনতে সত্যিই খারাপ লাগে গো। তবে একটা ওয়ার্নিং হিসাবেই বলি, যে বলছো বলছো, সহ্য করছি, করে নিচ্ছি, কিন্তু কোনো দিন এই প্রশ্নগুলো যদি তোমাদের সামনে গিয়ে জিজ্ঞেস করি, সেদিন তোমাদের কাছে উত্তর থাকবে তো? কারণ সংসারটা আমাদের, পরিবারটা আমাদের। জানি না তোমাদের অনেকেরই হয়তো ভালো লাগবে না, তবে কার কার ভালো লাগলো না আর কার কার ভালো লাগলো সেটা সম্পর্কে মতামতটা দেওয়ার সাহস সবার কাছে আছে। আমি মনে করে বলছি, আমার ব্লগ
ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে দিও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। এইভাবেই আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।